কুমিল্লা বোর্ড 2025-এর 7 নাম্বার। তো আজকের ক্লাসটাতে আমরা বহুল আলোচিত বোর্ড এই কুমিল্লা বোর্ড 2025-এর 7 নাম্বারে ত্রিকোণমিতিক অনুপাত নবম অধ্যায় থেকে যে সৃজনশীলটা আসছিল ওটা সমাধান করব। তো দেখি আমাদের উদ্দীপকে এবং প্রশ্নগুলিতে কি দিয়ে দিছে। ক নাম্বার প্রশ্নটার জন্য আমাদের উদ্দীপকের হেল্পের প্রয়োজন নাই, এটা থেকে এটার সমাধান বের হইব। তো আমরা যা আছে তা তুলতেছি। সাইন 60 ডিগ্রি মাইনাসের আলফা সমান কত? হাফ দেওয়া আছে। আমাদের এইখানে সেক আলফার মান যেহেতু জানতে চেয়েছে, মূলত আমাদের দরকার এই আলফাটারে, মানে আলফা কত ডিগ্রি এটা বের করা। তাহলে এখান থেকে উদ্দেশ্য কারে বের করা? আলফারে। তো কাজ শুরু করি। এইখানে সাইন আছে, যদি আমি হাতের এই পাশে একটা সাইন আনতে পারি, সাইন সাইন বাদ হয়ে গেলে ইজিলি আলফার মান বের হয়ে যায়। তো ওই কাজটাই করতেছি। সাইন 60 মাইনাস আলফা। সাইন কত ডিগ্রির মান? হাফ। আমরা জানি সাইন 30 ডিগ্রির মানই হইতেছে কত? আলফা। যদি ডিগ্রির মানগুলি ইজিলি শেষ করতে চাও, এই কর্নারে ক্লিক করে একটা ক্লাস দেওয়া আছে, এইখানেও খুব ইজিলি একটা ট্রিকের মাধ্যমে তোমার ডিগ্রিগুলি শেষ হয়ে যাবে। আর ইউটিউব ছাড়া যারা অন্য মাধ্যমে দেখতেছো তারা আমার ডিসক্রিপশন চেক করো অথবা কমেন্ট চেক করো, ওখানে আমি ক্লাসের লিঙ্ক দিয়ে দিছি। এখানে সাইন আছে, এখানে সাইন আছে, বাদ দিয়ে দিলাম। তাহলে এইখানে থাকলো আমাদের 60 ডিগ্রি মাইনাস আলফা ইজ ইকুয়াল টু কত? 30 ডিগ্রি। আমাদের আলফা প্রয়োজন, কিন্তু আলফার চিহ্ন তো মাইনাস। তো একটা কাজ করি, তার ওই পাশে পাঠাই দিই। 60 ডিগ্রি লিখলাম, 30 ওই পাশে প্লাস ছিল, ওই পাশে এসে কী হয়ে গেল? মাইনাস। আলফা এই পাশে মাইনাস ছিল, ওই পাশে গিয়ে কী হয়ে গেল? প্লাস। তারপরের লাইন 60 থেকে 30 চলে গেছে, 30 ডিগ্রি সমান কত? আলফা। তো আলফার মান বের হয়ে গেছে। আলফাটার প্রথমে লিখলাম, 30 পরে। আলফার মান জানি 30 ডিগ্রি। এবার কাজ করি। সুতরাং কী দেওয়া আছে? সেক আলফা। সেক আলফার মান কত বের করছো? 30, বসায় দাও। সেক 30 আমরা হয়তো জানি সাইন 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 এবং ফাইনালি 90 ডিগ্রি। সাইন 0 ডিগ্রির মান 0, 30 ডিগ্রির মান হাফ। একটু সময় দাও, ইজি করতেছি, এই জন্য এখানে একটু লিখে নিতেছি। 45 ডিগ্রির মান 1/√2, 60 ডিগ্রির মান √3/2 এবং 90 ডিগ্রির মান 1। সাইন থেকে যদি আমরা বিপরীত দিক থেকে আসি তাহলে কজ হয়ে যায়। তাহলে এখানে লেখো কজ। প্রথমে হইব 1, তারপরে হইব √3/2, তারপর হইব 1/√2, তারপরে হইব হাফ, তারপরে 0। আর কস থেকে যদি আমরা উল্টাই দিই, মানটার কী করি? ফ্লিপ করি, তাহলে আমাদের কার মান বের হয়ে যায়? সেকের মান। তো এটা একটু করি। সেক হইব 1 উল্টাইলে 1ই হয়, এটার উল্টাইলে কত হইব? 2 পরে √3 নিচে। এই যে মূলত এটারে খুঁজতেছি। আমাদের সেক কত ডিগ্রি প্রয়োজন? 30 ডিগ্রি। সেক 30 হইতেছে আমাদের কসের উল্টাটা। কজের মান √3/2, তাহলে এটার মান কি হইব? 2/√3। তো বসায় দাও জাস্ট। কস 30 ডিগ্রির মান কত? 2/√3। ব্যাস, আমাদের ক নাম্বার কিন্তু কমপ্লিট। কীভাবে করছি? যা ছিল তা তুলছি। আমাদের মূলত উদ্দেশ্য আলফাটারে খুঁজে বের করা। লিখছি। এখানে সাইন আছে, যদি এইভাবে কোনোভাবে একটা সাইন আনতে পারি, সাইন সাইন বাদ দিলে আলফা খুব ইজিলি বের হয়। তো আমরা জানি হাফ হইতেছে সাইন 30 ডিগ্রির মান, লেখা দিছি। এখানের সাইন এইখানের সাইন বাদ দিয়ে দিছি, এইটুকু রয়েছে। এখান থেকে 30 রয়েছে, লিখছি। আলফারের প্রয়োজন, আলফার চিহ্ন মাইনাস, তো ওই পাশে পাঠাই দিয়ে প্লাস হয়ে যাব। মাইনাসের জটিলতা দূর হয়ে গেল। 30 ওই পাশে প্লাস ছিল, ওই পাশে এসে মাইনাস। 60 থেকে 30 বিয়োগ করছো, 30 রয়েছে। আলফার মান তাহলে কত জানলাম? 30। সুতরাং দিয়ে লিখে দিছি। যা জানতে চেয়েছিল তুলসি, 30-র মান লিখছি। সেক 30-র মান কত? 2/√3। তো আমাদের ক নম্বর কমপ্লিট। খ নম্বরের জন্য আমাদের উদ্দীপকের প্রয়োজন আছে, আর উদ্দীপকে সাইন এ কজ এ, তাহলে এ আছে এটার সাথে, তাহলে আমাদের উদ্দীপকে যে এটা ইউজ করতে হইব। তাহলে খ নম্বরের জন্য আমরা এই উদ্দীপকটা তুলতেছি। দেখলাম দেওয়া আছে কি দিয়ে দিছে তারা? সেক এ প্লাসের 10a ইজ ইকুয়াল টু 5/3। একটু সময় নেই, তারপর আমরা কাজ শুরু করি। সেক মানে কি? সেক মানে হইতেছে 1/cos। আবার 10-এর একটা সূত্র আছে sin/cos। তাহলে এমন করলে কি হইব? নিচে মানে হরে দোনো জায়গাতে কজের দেখা পাইতেছি। তো এভাবে আমরা ভাঙানো শুরু করি। সেকের পরিবর্তে আমরা কি লিখতেছি? 1/cos এ, 10-এর পরিবর্তে sin এ cos এ। এখানে 5, এখানে 3 হইল। দেখো তো নিচের দুটো কি সেম সেম না? তাহলে লসাগু যদি করি, লসাগু cos এই হইব। লিখলাম। এর ধারে ভাগ করলে 1 ধারা 1 গুণ করলে ওই 1ই, প্লাসের মতো প্লাস দিয়ে দিলাম। এর ধারে ভাগ করলে 1 ধারা সাইনের গুণ করলে ওই সাইনেই হইব। 5/3। এখন এইটুক দেখে হয়তো তোমাদের মনে পড়তে পারে আমরা এরকম অঙ্ক আগেও করছি। যখন আমরা 9.1 বা 2 করছি, ওগুলাতে আমরা এইরকম পাইলে কি করতাম? যদি একটা স্কোয়ার আনা যায়, তাহলে নিচেরটা থেকে আমরা সাইন বের করতে পারি, মানে খুব ইজিলি সাইন বের করতে পারি, কারণ কজ স্কোয়ারের একটা সূত্র আছে 1 মাইনাসের সাইন স্কোয়ার। তো এই চিন্তা করে যেহেতু আমাদের পরিচিত অঙ্ক, এমন করতে করতে আমাদের মাথায় অটোমেটিক এসে পড়ে যে এইরকম থাকলে আমরা পরের লাইনে কি করতে পারি।
তো এখানটাতে আমরা কি করতে পারি, বর্গ করতে পারি। বর্গ করলে হইব কি, উপরে একটা স্কোয়ার এসে পড়বো, কজের উপর একটা স্কোয়ার এসে পড়বো, আর নিচের লাইনে তুমি কজ স্কোয়ার থেকে সাইনে পরিবর্তন করতে পারবে, কাটাকাটি হয়ে একটা ছোট হওয়ার একটা চান্স আছে। তো আমরা এই জন্য কাজটা ওইভাবে আগাইতেছি, উভয় পক্ষে বর্গ করতেছি। 1 প্লাসের সাইন এ, নিচে আছে আমাদের কজ এ হোল স্কোয়ার। তো এই পাশটা তো স্কোয়ার হইব, 5/3 স্কোয়ার। সাইড নোট কি করছি আমরা, বর্গ করছি, তো বর্গ করে তারপরের লাইন, এই নিয়ম আমরা জানি, আমরা স্কোয়ারটা আলাদা করতেছি, তাহলে লবের সাথে একবার হইব, হরের সাথে একবার হইব, তাহলে লিখলাম আমরা 1 প্লাসের সাইন এ উপরে একটা হোল স্কোয়ার, আর কজের উপর যদি স্কোয়ার দিয়ে দিই তাহলে হইব কজ স্কোয়ার এ, আর এই দিকটাতে 5 বর্গ 25, 3 বর্গ 9 হয়েছে। এর পরের লাইন, উপরে যে আছে ঠিক তাই, 1 প্লাসের সাইন এ পুরোটার উপর একটা হোল স্কোয়ার। এখন আমরা চাইলে কজ স্কোয়ারের সূত্র লিখতে পারি। কজ স্কোয়ারের সূত্রটা কি আমাদের জানা আছে? হ্যাঁ, অবশ্যই আছে, 1 মাইনাসের সাইন স্কোয়ার। তো সূত্রগুলি 23টা আমাদের প্রয়োজনীয় সূত্র তোমাদের মনে রাখতে হইবই। তো 23টা সূত্র যদি ইজিলি মনে রাখতে চাও, কর্নার একটা ক্লাস আছে, ক্লিক করে দেখে নাও। আর যারা ইউটিউব চালানোর মাধ্যমে দেখতেছো, ডিসক্রিপশন এবং কমেন্ট বক্স চেক করো। এখানে তাহলে আমরা কজ স্কোয়ারের সূত্র লিখতেছি। সূত্রটা কি, 1 মাইনাসের সাইন স্কোয়ার এ, আর এই পাশটাতে কি আছে, 25/9। এটার উপর হোল স্কোয়ার আছে, এর অর্থ কি, এই জিনিসটা দুইবার গুণাকার আছে, যেমন এর উপরে হোল স্কোয়ারের অর্থ কি a ইন্টু a। তো এরকমই ধরতে পারো, হোল স্কোয়ার যেহেতু আছে, এই জিনিসটা কয়বার গুণাকার আছে, দুইবার। তো 1 প্লাসের সাইন এ ইন্টু 1 প্লাসের সাইন এ, ব্যাস হইল। নিচে 1 এর উপর যদি আমরা একটা স্কোয়ার চিন্তা করি, কারণ 1 এর উপর যদি আমরা স্কোয়ার দেও মানের কোনো পরিবর্তন হয় না, তো চিন্তা করো 1 এর উপর একটা কি আছে, স্কোয়ার আছে। তো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, আর স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটা হয়তো আমরা জানি, একবার a প্লাসের বি আর একবার a মাইনাসের বি। তো নিচে আমরা এই কাজটা করতে পারি, 1 আমাদের a আর সাইন হচ্ছে আমাদের বি, তাহলে একবার লিখলাম 1 প্লাসের সাইন এ, আরেকবার লিখলাম 1 মাইনাসের সাইন এ। এই পাশে যা আছে ঠিক তাই, এগুলোর পরিবর্তন হইব না। এখন দেখো, এই যে দুটো সেম হয়ে গেছে, আমরা এই উদ্দেশ্য মানে এইটুকু আমরা মাথায় চিন্তা দিয়েছিলাম, চিন্তা দিয়ে যে এই লাইন থেকে এই লাইন আমরা কি করছি, বর্গ করছিলাম। ঠিক আছে, অঙ্ক যখন তুমি করতে থাকবা টানা, তোমার মাথায় তোমার সিগন্যাল দিতে থাকবে যে এইভাবে করো এইভাবে করো, জাস্ট একটু তোমার বুঝা করতে হবে, একটু খেয়াল রাখতে হবে, তাইলেই হয়েছে। তো বুঝলাম, এই যে দুটা কি কাটা কেটে দিলাম, কি রইল, 1 প্লাসের সাইনে 1 মাইনাসের সাইনে। অঙ্কটা একটু বড় বলতেছি না, অঙ্কটা ছোট, ওটা মোটামুটি বড়, আরো কিছু অংশ আমাদের বাকি আছে, তো একটু ধৈর্য নিয়ে দেখো। ঠিক আছে, হইলো, এখানটাতে আমরা কি পাইছি, 25/9। এবার আরো একটু কথা, যদি অঙ্কে তুমি এইরকম কিছু দেখা পাও, উপরে যা আছে নিচে ঠিক তাই, শুধু চিহ্ন এলোমেলো, তাহলে এই টাইপের অঙ্কগুলির ইজিলি ছোট করা যায় যোজন বিয়োজনের মাধ্যমে। আমরা যোজন বিয়োজন করলেই এই টাইপের অঙ্কগুলি কি হয়ে যায়, ছোট হয়ে যায়। তো আমরা নিচে লাইন কি করতেছি, যোজন বিয়োজন। যোজনের নিয়ম কি, উপরের টাগে লিখতে হইব, মানে লবেরে। তো উপরে যা আছে তা প্রথমে লিখলাম, তারপর যোগ, মানে যেই চিহ্ন আছে ওই চিহ্ন দিয়ে নিচের টারে, প্লাসের 1 মাইনাসের সাইন এ, উপরেরটার সাথে নিচেরটা যোগ করছি, যোজন। আবার উপরেরটা লিখো, 1 প্লাসের সাইন এ, এবার বিয়োজন, তাইলে নিচের গুলি চিহ্ন সব পাল্টাই লিখে দিবা। সে ছিল প্লাসের 1, মাইনাসের হইলো, মাইনাসের ছিল, ব্যাস প্লাসের হয়ে গেল। এই দিকটা তো সেম কাজ, উপরের সাথে নিচেরটার যোগ, তাহলে 25 যোগ 9, 25 বিয়োগ 9, ব্যাস কাজ হয়ে গেছে। কিন্তু আমরা এখানে কি করছি, যোজন বিয়োজন, সাইড নোট দিয়ে দাও, যোজন বিয়োজন করে। তারপরের লাইন, এখানে একটু কাটাকাটি করি, মাইনাসে প্লাসে কাটা, প্লাসে মাইনাসে কাটা। এই কাটাকাটির জন্য, যাতে অঙ্কটা ছোট হয়, এর জন্য আমরা যোজন বিয়োজন করছিলাম। আর যোজন বিয়োজন চেনা যায় কিভাবে, উপরে যা থাকবে নিচে ঠিক তাই, শুধু চিহ্নটা একটা প্লাসের আর একটা কিসের, মাইনাসের। হইলো, তো উপরে কি পাইলা, 1 1 যোগ করে 2 পাইলা, একটা সাইন আরেকটা সাইন, হইলো 2 সাইন লিখলাম। এখানে একটু যোগফলটা লিখে দেই, 25 আর 9 তুমি যোগ করছো, তাহলে কত পাইছো, 34। 25 থেকে 9 বিয়োগ করছো, তাহলে কত পাওয়া যাবো, 16। এটা কেটে দিলাম, তাহলে কি পাওয়া গেল, 1/sin a। এখানে একটু কাটাকাটি করা যায়, দুই ধারে এটার কাটলে যাইবো 17 বার, 17 দুগুণে 34 আর 8 দুগুণে 16, তাহলে উপরে 17 নিচে 8। আমাদের অঙ্ক কিছুটা হয়ে গেছে, এখানে তাকাইলে দেখবো তারা সাইনের মান খুঁজতেছিল, আমাদের অলরেডি 1/sin বের হয়েছে। তাহলে উল্টাই দিলে, মানে ব্যস্তকরণ করলে কার মান বের হয়ে যাবো, শুধু সাইনের। তো
তো আমরা এই লাইনে কি করলাম, উল্টাই দিলাম। উল্টাই দেওয়ার ফলে 1 নিচে চলে গেছে, কিন্তু নিচের 1 লেখা লাগে না, এই জন্য আমরা লিখবো না। এখানটাতে উল্টাই দিই, তাহলে আমাদের 8 উপরে চলে যাবো, 17 কে এসে পড়বো নিচে। সাইড নোট, ব্যস্তকরণ করে হইল। তাহলে আমরা সাইনের মান কি জানলাম, সাইন এ ইজ ইকুয়াল টু 8/17 একটা হইলো। এবার আমাদের আবার কার মান প্রয়োজন, কজের মান প্রয়োজন। তাহলে বাকি অংশ আমরা এখানে করি। সাইনের মান তো বের হইলো, কিন্তু আমাদের আবার কার মান প্রয়োজন, কজের মান। তো আমরা কজের মান বের করি। আমরা লিখতেছি কজ এ, কিন্তু নর্মাল কজের ওইরকম কোনো সূত্র নাই সাইন রিলেটেড। তো এই জন্য আমরা কি করলাম, কজ স্কোয়ার লিখলাম। কজ স্কোয়ার সমান 1 মাইনাস এর সাইন স্কোয়ারের এ। তারপরের লাইন কজ স্কোয়ার যেমন আছে ঠিক ওই রকম 1 এর মতো 1। সাইনের মান তো আমরা মাত্র বের করছি 8/17, তাহলে লেখা দাও 8/17, তার উপর স্কোয়ার ছিল, এই স্কোয়ার দিয়ে দিলাম। এখানে আছে আমাদের কজ স্কোয়ারের এ, 1 এর মতো 1, 8 এর বর্গ 64। যদি আমরা 17 এর বর্গ করি তাহলে কত পাওয়া যায়, 289 হইল। পরের লাইন কজ স্কোয়ার এ, লসাগু যদি করি নিচেরটাই হইব, তাহলে 289 আমাদের লসাগু। সিঙ্গেল সংখ্যা লসাগুর সাথে ডাইরেক্ট গুণ, তাহলে এখানে হয়ে গেল 289 মাইনাস এর ধারে ভাগ করলে 1 ধারে উপরেরটা গুণ করলে যা আছে ঠিক তাই। জাস্ট আমরা এখানে লসাগু করছি, অন্য আর কিছু না। তারপরে এখানে আছে আমাদের কজ স্কোয়ারের এ, একটু বিয়োগ করি। 4 আছে 9 হইব, 5 হইলে 6 আছে 8 হইব, 2 হইলে এখানে কিছু নেই, তাহলে 2 এর মতো 2 হইল। আমাদের কজের প্রয়োজন, কারণ এখানে কজ জানতে চাই, কজ স্কোয়ার জানতে চাই নাই। তো আমরা এটা কি করতেছি, স্কোয়ার বাদ দেওয়ার জন্য বর্গমূল বা রুট করে দিলাম। রুট হইলে উভয় পক্ষে হয়, তাহলে এই পাশে হইতেছে 225 289, সাইড নোট দিয়ে দিবা বর্গমূল করে, বর্গমূল করে। রুটের স্কোয়ারে কাটা গেছে, তাহলে এখানে পেলাম আমরা কজে, আর এইখানে 225 যদি আমরা বর্গমূল করি 15 পাওয়া যায়, আর 289 বর্গমূল করলে 17 পাওয়া যায়। এখন তুমি কিন্তু সাইনের মানও জানো, কজের মানও জানো, ফাইনালি দুজনের কি বের করতে বলছে, যোগফল। তো লেখা তো প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি। প্রদত্ত রাশিতে কি দেওয়া আছে, প্রদত্ত রাশিতে তারা দিয়ে দিচ্ছে সাইনে যোগ কোসে। সাইনের মানটা বসাও। সাইনে কত পাইছি আমরা, সাইনে পাইছি আমরা 8/17। হ্যাঁ ঠিক আছে, 8/17 প্লাস কজের মান কত পাওয়া গেছে, 15/17। লসাগু করি, লসাগু তাহলে কত হইব, 17 হইব। 17 ধারা 17 ভাগ করলে 1, 1 ধারা উপরে 8 গুণ করলে 8 কে 1, এর ধারে ভাগ করলে 1 ধারা 15 গুণ করলে যা আছে ঠিক তাই। যোগ করলে কত হয়, এখানে একটু অ্যান্সারটা লিখে দেই, কত হইলো তাইলে 23, উপরে 23, নিচে কত 17। তো এই ছিল আমাদের খ নাম্বারটা। তো আবার একটু বুঝাই, বিশাল অঙ্ক ছিল যা ছিল, এটার জন্য আমাদের এই উদ্দীপকটার হেল্প প্রয়োজন আছে। তো আমরা এটার প্রথমে তুলছি, এটার ভাঙানো শুরু করলাম। আমরা জানি sec মানে কি, sec মানে হইতেছে আমাদের 1/cos, 10 মানে এরকম একটা সূত্র আছে sin/cos এর, তো এটা লিখছি যা ছিল তাই। cos তাহলে লসাগু করছি cosই হইছে, এর দ্বারা এটার ভাগ করছে 1 ধারা 1 গুণ করছে ওই 1ই, প্লাসের মতো প্লাস। cos ধারা cos এর ভাগ করছে 1 ধারা sin এর গুণ করছে sin হইলো। এখন এইরকম অঙ্কগুলি আমরা করতে করতে আমাদের মাথায় এসে পড়ে যে আসলে কি করা লাগবে। এখানে যেহেতু 1 প্লাস এর সাইন আছে, নিচে আছে cos, যদি cos স্কয়ার থাকতো আমরা ইজিলি 1 মাইনাস এর সাইন এবং 1 প্লাস এর সাইন বের করতে পারতাম, কারণ আমরা জানি cos স্কয়ার সূত্র হইতেছে 1 মাইনাস এর সাইন স্কয়ার, মানে cos থেকে খুব সহজেই সাইনে যাওয়া যায় যদি তার উপরে একটা স্কয়ার থাকে। এই জন্য নিচে লাইনে কি করছি, স্কয়ার আনার জন্য বর্গ করছি, বর্গ উভয় পক্ষে হয়, তো এখানেও বর্গ হয়েছে এখানেও হয়েছে। নিচের লাইন আমরা লবের সাথে আলাদাভাবে স্কয়ার দিছি, হরের সাথে আলাদাভাবে স্কয়ার দিছি, 5 এর বর্গ 25, 3 এর বর্গ 9, বুঝছি এটুক। তারপর আমরা কি করছি, cos স্কয়ারের সূত্র কি ওটা লিখছি 1 মাইনাস এর সাইন স্কয়ার, উপরে যা ছিল তাই, হাতের ডানেও যা আছে তাই। এখন এটা আছে হোল স্কয়ার, এটা যেই কথা দুইবার মনে গুণ দিয়ে লেখা একই কথা, ওই কাজটাই করছি। আমরা 1 এর উপর চাইলে একটা স্কয়ার চিন্তা করতে পারি, এই যে একটা 1 তার উপর স্কয়ার চিন্তা করে নিছি, কারণ 1 এর স্কয়ার 1ই হয়, মানের কোনো পরিবর্তন হইব না। তো দেখো এটা একটা সূত্র হয়ে গেছে, স্কয়ার মাইনাস বি স্কয়ার, সূত্রটাকে একবার এ প্লাস এর বি আর একবার এ মাইনাস এর বি, এর জন্য সেম কেটে দিছি। এই যে আমাদের অঙ্ক একটু পরিচিত সাইজে এসে পড়ছে, লিখলাম এখানে যা আছে তাই। এখন এই টাইপের অঙ্ক যদি থাকে, যদি চিহ্ন সেম উপরে প্লাস নিচে খালি মাইনাস, চিহ্ন এলোমেলো বাকি সব সেম, তাহলে তোমরা যোজন বিয়োজন করে দিবা। যোজনের নিয়ম কি, উপরেরটা আগে লিখবা, নিচেরটা যোগ দিয়ে লিখবা। আবার নিচে উপরেরটাই লিখবা, এই যে নিচে কিন্তু আমি উপরেরটাই লিখছি, আর নিচেরটার চিহ্ন পাল্টায়, মানে বিয়োগ যেহেতু করতেছি সবার চিহ্ন পাল্টায়, আর প্লাস ছিল মাইনাস হয়েছে, মাইনাস ছিল প্লাস হয়েছে, লিখে দিছি। এখানে স্পষ্ট বুঝবা, উপরেরটা থেকে নিচেরটারে যোগ, আবার উপরেরটা থেকে নিচেরটারে বিয়োগ,
এটা হচ্ছে আমাদের যোজন বিয়োজন, জায়গা সংকটের জন্য আমরা সাইড নোটটা মুছা দিছি, কিন্তু তোমরা এখানে একটা সাইড নোট দিয়ে দিবা যেখানে আমরা কি করছি, যোজন বিয়োজন করছি। পরের লাইন প্লাসে মাইনাসে কাটা গেছে, 1 1 2 হয়েছে, প্লাসে মাইনাসে কাটা গেছে, সাইন আর সাইন দুইটা সাইন হয়েছে, উপরের টু নিচের টু কাইটা দিছি, আর এখানে জাস্ট যোগফলটা লিখছি। 25 আর 9 যোগ করছি 34 হয়েছে, 25 থেকে 9 চলে গেছে 16 হয়েছে। তাদের দুজনের জোড় সংখ্যা 2 ধারা কাটছি, 17 হয়েছে, 8 হয়েছে, লেখা দিছি, উপরে 1 রয়েছে, নিচে সাইন, এখানে যে আছে তাই। আমাদের অ্যান্সার মোটামুটি হয়ে গেছে, শুধু যদি আমরা সাইনের মানটা বের করতে পারি। তো এটার যদি উল্টাই দিই তাহলে কাজ হয়ে যাব, নিচে 1 চলে যাবে, উপরে সাইন, নিচের 1 আমরা লিখি না, তো লেখার প্রয়োজনও নাই। আর এটা উল্টাই গেছে, এর ছিল নিচে, উপরে চলে গেছে, 70 চলে গেছে নিচে। আমাদের সাইনের মান কিন্তু বের হইলো, কিন্তু আমাদের অর্ধেক কাজ এখনো বাকি, কার মান বের করা, কজের। তো আমরা কজ লিখলাম, কিন্তু নর্মাল কজ থেকে সাইন রিলেটেড কোনো সূত্র নাই, এজন্য আমরা কজের স্কোয়ার লিখছি। আমরা জানি কজ স্কোয়ার সমান, তো এখানে একটা সূত্র দিয়ে লিখতে পারি, যেহেতু এটা একটা সূত্র, তো লিখলাম কজ স্কোয়ার এ ইজ ইকুয়াল টু 1 মাইনাস এর সাইন স্কোয়ার এ। কজ স্কোয়ার যেমন ছিল এরকম, সাইন মান বসাইছি, উপরে স্কোয়ার ছিল দিয়ে দিছি। তারপরে এইখানে আর কিছু করি নাই, কাজ হচ্ছে শুধু এই যে এখানটাতে 8 বর্গ 64, 17 বর্গ 289, এর জন্য লসাগু করছি, নিচে আছে 289, ওটাই লসাগু হয়েছে। সিঙ্গেল সংখ্যা থাকলে লসাগুর সাথে ডাইরেক্ট গুণ করে দিবা, আর কিছু চিন্তা দেওয়ার প্রয়োজন নাই। তো 1 আর এটার গুণ করছি, এটাই হয়েছে, মাইনাসের মতো মাইনাস, এটা ধারে এটারে ভাগ করছি, 1 1 ধারে 64 গুণ দিয়েছি 64, বিয়োগ করলে 225 রইল। কজ স্কোয়ারের মান বের হয়েছে, কিন্তু আমাদের প্রয়োজন কজের, তো স্কোয়ার বাদ দেওয়ার জন্য আমরা বর্গমূল করছি, সাইড নোট দিয়ে দিছি, উভয় পক্ষে বর্গমূল হয়েছে, রুটের স্কোয়ার কাটা কজের মান জানছি, 225 এর বর্গমূল 15, 289 এর বর্গমূল 17। প্রদত্ত রাশি কি দেওয়া ছিল, সাইন এ প্লাস এর কজে, ওইটাই তুলছি, সাইনের মান এই যে দেখে তুলে দিছি, কজে এই যে কজের মান, দুইটার লসাগু করছি, তোমরা নিচেই 17, তো লসাগু 17, এটা ধারে এটার ভাগ করলে 1 1 ধারে এটার গুণ দিলে 8, প্লাসের মতো প্লাস, 17 ধারা 17 এর ভাগ করছি, 1 হয়েছে, 1 ধারা 15 এর গুণ করছি 15, আমাদের 15 আর 8 এর যোগ করছি 23 হয়েছে, ব্যাস এটাই আমাদের খ নম্বরের উত্তর। গ নম্বর শুরু করি এবার আমরা। গ নম্বরের জন্য আমাদের উদ্দীপকের প্রয়োজন আছে, কারণ এখানে 2p দেওয়া আছে এবং sin থিটা প্লাস cos থিটা সমান p, এটা আমরা উদ্দীপক থেকে জানছি। তো প্রথমে আমরা উদ্দীপক তুলে নিতেছি, দেওয়া আছে p এর মানটা আমরা এখান থেকে লিখছি, তো লিখতেছি sin থিটা প্লাস এর cos থিটা ইজ ইকুয়াল টু p, এইটুক দেওয়া আছে, এখান থেকে আমাদের থিটা এর মান উদ্ধার করে দেখাইতে হইব। তো তুলতেছি আমরা 2p মাইনাস এর 1 ইজ ইকুয়াল টু √3, এটা দেওয়া আছে, থিটার মান বের করতে হইব। তো প্রথমে একটু বলে নি, আমাদের অঙ্কটা একটু বড়, ভয় দেখানোর জন্য বলতাছি না, যাতে একটু ধৈর্য নিয়ে দেখতে পারো এই জন্য বইলে নিতেছি। আমাদের ক নাম্বারটা কিছুটা বড় হইব, তো একটু সাবধানে একটু ধৈর্য নিয়ে দেখো, আমি বিস্তারিত বুঝাই করবো, যাতে বুঝতে তোমাদের কোনো সমস্যা না হয়, তো এই জন্য সময় একটু বেশি প্রয়োজন। তো কাজ শুরু করি, আমরা পি এর মান বসাইতেছি, পি এর মান কত, এই যেটা, তাহলে নিচে লাইনে মান বসাই, 2p এর মান হইতাছে সাইন থিটা প্লাস এর কস থিটা, মাইনাসের একটা 1 ছিল, দিয়ে দিলাম ওই পাশে √3। আমাদের পি এর সাথে 2 গুণ আকারে ছিল, এই জন্য পি এর মানটাও 2 এর সাথে গুণ মনে হইব, এই জন্য এটা বোঝানোর জন্য আমরা ব্র্যাকেট ইউজ করছি। তারপরের কাজ, 2 সাইন থিটা প্লাস এর কস থিটা, এটার পাশে -1, ওই পাশে গেলে অবশ্যই তাহলে কি হয়ে যাব, প্লাস হয়ে যাব। তারপরের লাইন, 2 ওই পাশে গুণ আছে, ওই পাশে গেলে কি হয়ে যাব, ভাগ, আমরা শুধু এখানে সাইন আর কস এর রাখতেছি, কস থিটা, এই যেটা রাখলাম, √3 প্লাস এর 1, এটা গুণ ছিল, ওই পাশে গিয়ে কি হয়ে গেছে, ভাগ, ব্যাস পরের লাইনে চলে যাই। পরের লাইনে আমরা বর্গ করতেছি, কারণ নর্মাল সাইন এবং কস থেকে না সাইন থেকে কসে যাওয়া যায়, বা কস থেকে সাইনে আসা যায়, এমন ভাঙাইলেও কি তাদের কমন কিছু পাওয়া যায় না, এজন্য আমি কি করতেছি, তাদের বর্গ করতেছি, এজন্য সবাই কি করছি, এক এক ওই পাশে পাঠাইছি, শুধু সাইনের কসের এই পাশে রাখছি। এবার বর্গ করি, তো বর্গ করলে উভয় পক্ষে বর্গ হইব, লিখলাম আমরা সাইন থিটা প্লাস এর কস থিটা উপরে একটা স্কোয়ার, এদিকেও সেম কাজ, √3 প্লাস এর 1/2 উপর একটা স্কোয়ার, কি করছি আমরা এখানটাতে বর্গ করে। তারপরের লাইন, a প্লাস বি হোল স্কোয়ার সূত্র আমরা জানি, a প্লাস বি এর সূত্রটা কি, a প্লাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু a স্কোয়ার প্লাস এর 2ab প্লাস এর b স্কোয়ার। আমাদের বীজগণিতের সূত্রগুলি ত্রিকোণমিতিতে অনেক বেশি ইউজ হয়, তো বীজগণিতের একটা সহজ ক্লাস আছে, সূত্রগুলি কিভাবে বের করা যায় বা মন রাখা যায়, তো ক্লাসটা যারা ইউটিউবে দেখতেছো কর্নারে ক্লিক করো, আই বাটনে ম্যাট করে দিছি, আর যারা অন্য মাধ্যমে দেখতেছো হয়তো ডিসক্রিপশনটা চেক করো, নয়তো কমেন্ট বক্স চেক করো। তো আমরা এখানে এটার এ ধরছি, এটার বি ধরছি, সূত্র বসানো শুরু করি, প্রথমে লিখতে হবে a স্কোয়ার মানে সাইন স্কোয়ার থিটা, তারপর প্লাস এর 2 লিখতে হবে, a লিখতে হবে b, a মানে হইতাছে সাইন থিটা, v মানে হইতাছে কস থিটা, তারপর প্লাস এর b স্কোয়ার মানে কস স্কোয়ার থিটা, হইল a স্কোয়ার প্লাস এর 2
এ ভি, এই যে এ, এই যে ভি প্লাস এর ভি স্কোয়ার, এটা লিখছি। এখানেও বর্গ করি, এটা এ এটা ভি, তাহলে এখানে এ প্লাস ভি হোল স্কোয়ারের সূত্র, এ হইতেছে √3, বি হইতেছে 1, তাহলে সূত্র মতে লিখতে হবে এ স্কোয়ার প্লাস এর 2 এ ভি প্লাস এর ভি স্কোয়ার। আশা রাখি বুঝছো, √3 আমাদের এ, 1 হইতেছে আমাদের ভি, তো এ স্কোয়ার প্লাস এর 2 এই যে এ, এই যে ভি প্লাস এর ভি স্কোয়ার লিখছি। 2 এর বর্গ কত 4 জানা আছে, লেখা দিছি। তারপরে লাইন, তো আমরা জানি সাইন স্কোয়ার এবং কজ স্কোয়ার, সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ারের মান কত 1, এটা আমাদের একটা সূত্র। তো এই জন্য আমরা সাইন স্কোয়ার এবং কজ স্কোয়ারটা একসাথে লিখি যাতে অঙ্কটা আস্তে আস্তে ছোট হইতে থাকে। তো লিখলাম আমরা সাইন স্কোয়ার থিটা প্লাস এর কজ স্কোয়ার থিটা, এখানে কি আছে প্লাস 2 সাইন থিটা কস থিটা, লেখা তো যেমন আছে ওই রকম, প্লাস 2 সাইন থিটা কস থিটা। এবার ওই পাশে হিসাবটা করি, রুটের স্কোয়ারে কাটা, এখানে কত হয়ে গেছে, এখানটাতে হয়ে গেছে 3, তারপরে এখানে হয়ে গেছে 2√3, 2√3 আর 1 এর বর্গ জাস্ট 1ই, নিচে হইতেছে 4, লেখা দিলাম। তারপর এইখানের কাজ, সাইন স্কোয়ার কজ স্কোয়ার মান কত 1, সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ারের মান কত 1, তারপর আছে 2 সাইন থিটা কজ থিটা। এই পাশে হিসাবটা একটু করি, 3 আর 1 যোগ করলাম 4 হইল, এইখানে রইল 2√3, নিচে রইল 4, এইটুকু রাখতেছি 2 সাইন থিটা কজ থিটা। এখানে একটু আলাদা করা যায় কিভাবে, হরের সাথে চাইলে আমি লব দোনোটারে আলাদা আলাদা ভাবে লিখতে পারি, যেমন এই যে এই নিয়মে x প্লাস 1 আছে, নিচে আছে x স্কোয়ার, চাইলে আমরা লিখতে পারি x বাই x স্কোয়ার প্লাস 1 বাই x, বীজগাণিতিক এই নিয়মে। তো এখানে আমরা আলাদা করতেছি, 4 এর সাথে 4 প্লাস চিহ্ন হচ্ছে দিয়ে দিলাম 2√3, নিচে আছে 4, এই পাশে 1 ছিল প্লাস আকার, এই পাশে এসে কি হয়ে গেল মাইনাস। তারপরে লাইন, এখানে পেলাম আমরা 2 সাইন থিটা কস থিটা, 4 দ্বারা 4 এর ভাগ করলে 1 হইল, এইদিকে আছে 2√3/4, নিচে আছে মাইনাসের 1, প্লাসে মাইনাসে কাটা, তাহলে এখানে পেলাম আমরা 2 সাইন থিটা কস থিটা, এখানে শুধু এটা রয়েছে 2√3/4, হিসাবগুলি একটু বড় আর কি। তো এই পাশে 2 আছে, ওই পাশেও 2 দেখা যাইতেছে, এটা গুণ আছে, ওই পাশে গেলে কি হয়ে যাবে ভাগ, তো সাইন থিটা কস থিটা 2√3/4, এটা গুণ ছিল, এবার শেষে কি হয়ে গেল ভাগ, তো এই 2 এইটুকু এটা দাও, তাহলে এখানে তুমি কি পাইলা সাইন থিটা কস থিটা সমান উপরে √3, নিচে কত 4, বুঝছি এইটুকু। এখন আমাদের কার মান জানার প্রয়োজন, থিটা এর মান প্রয়োজন, কিন্তু এখানে সাইন কোস, আবার কার দেখা পাইছি সাইন কোস, কিন্তু এবার একটু কথা ইজি হইতেছে কি, এবার তারা গুণ আকারে আছে, আমরা বর্গ করলে এটা সাইন স্কোয়ার হয়ে যাবে, এটা কস স্কোয়ার হয়ে যাবো, সাইন স্কোয়ার থেকে চাইলেও কস স্কোয়ারে যাওয়া যায়, কস স্কোয়ার থেকে চাইলেও সাইন স্কোয়ারে যাওয়া যায়, তো অঙ্ক এখন একটু কাছাকাছি আসছে, যোগ থেকে যদি গুণ আকারে থাকে তার থেকে আমাদের থিটা বের করা কিছুটা ইজি। তো আমরা পরের লাইন আবার চলে যেতেছি, পরের লাইন আমরা আবার বর্গ করতেছি, কি জন্য করতেছি, যাতে সাইনের উপর এবং কজের উপর স্কোয়ার আসে, তো লিখে দিলাম এখানটাতে আমরা সাইন থিটা কস থিটা, পুরোটার উপর একটা স্কোয়ার, এই পাশে একই কাজ, √3/4 পুরোটার উপরে স্কোয়ার, এখানে আমরা কি করছি বর্গ করছি, বর্গ করে, অঙ্কটা একটু বড়, এই জন্য আমাদের একটু ছোট ছোট করে লেখা লাগতেছে, একটু কষ্ট করে বুঝা নিও। তো এখানে যদি আলাদা করি, ধরো এখানে এ ভি উপর একটা হোল স্কোয়ার দেওয়া আছে, এটা যে কথা এ স্কোয়ার বি স্কোয়ার মনে হয় একই কথা, তো এই কাজটা এখানে করলাম সাইন স্কোয়ার থিটা, তাহলে হয়ে গেল এটাও কজ স্কোয়ার থিটা, আর এখানে রুটের স্কোয়ারে কাটা 3, 4 এর বর্গ 16, সাইন স্কোয়ার যেমন আছে ওই রকম আমরা দ্বিতীয়টারে ভাঙাই, মানে আমরা কজ স্কোয়ার ভাঙাইতেছি, কজ স্কোয়ারের সূত্র কি 1 মাইনাসের সাইন স্কোয়ার, তো কজ স্কোয়ারের পরিবর্তে কি লিখে দিতেছি 1 মাইনাসের সাইন স্কোয়ার থিটা, এই পাশে যা আছে ঠিক তাই, সাইন স্কোয়ারের সাথে এটাও গুণ এটাও গুণ, তো একটু গুণ করো, সাইন স্কোয়ারের সাথে 1 ডে গুণ করলাম, হয়ে গেল সাইন স্কোয়ার থিটা, এবার এটার চিহ্ন প্লাস, এটার চিহ্ন তো মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, সাইন স্কোয়ার পাওয়ারে পাওয়ারে কি হইব যোগ হয়ে যাব, তাহলে সাইন টু দি পাওয়ার 4 থিটা, ওই পাশে আছে 3/16, বুঝছি মনে হয়। তারপরের লাইন, এটা হচ্ছে উপরের সংখ্যা কিন্তু এটা কি নিচের সংখ্যা না, তাইলে আমরা জানি উপরে নিচে কি হয় গুণ হয়, আবার এটা নিচে আছে 1, তাহলে 1 এর সাথে 3 এর গুণ হইব, তো একটু গুণ কইরা দিই, মানে 16 হইতাছে নিচের আর পুরোটা হইতাছে উপরের, তাহলে 16 এই পুরোটার সাথে গুণ হইতাছে, এটার সাথে যদি গুণ হয় তাহলে হইব 16 সাইন স্কোয়ার
থিটা, এটার চিহ্ন মাইনাস দিলাম। 16 এটার সাথে গুণ হইল -16 sin টু দি পাওয়ার 4 থিটা, ওই পাশে একটা কত 3। তারপরে আরেকটা লাইন করি, আরেকটা লাইনকে আমরা সাধারণত বড় পাওয়ার গুলির সামনে লিখি, তাহলে এটা বড়, এটা স্কোয়ার আর হচ্ছে টু দি পাওয়ার 4, তাহলে হিসাবে এটা বড়। তো এটা আমরা কি করতেছি, প্রথমে লিখতেছি মাইনাসের 16 sin টু দি পাওয়ার 4 থিটা, এটার চিহ্ন প্লাস, তো প্লাস দিয়ে লিখি 16 sin স্কোয়ার থিটা। 3 ওই পাশে প্লাস ছিল, ওই পাশে আসলে অবশ্যই কি হয়ে যাবো মাইনাস, তাহলে ওই পাশে আর কিছু নাই, জিরো। বাকি অংশটা আমরা এখানে করি। তো দেখি আমরা বাকিটা এখানে জায়গা করতে পারি কিনা, এখনো অঙ্কের অনেকটা অংশই বাকি, একটু ধৈর্য নিয়ে দেখো। এখানে মাইনাস আছে, আমরা সাধারণত প্রথমটাতে মাইনাস রাখি না, তো কি করতে পারি, -1 দ্বারা গুণ করতে পারি। -1 দ্বারা গুণ করলে হইব কি, সবার চিহ্নগুলি পাল্টাই যাব, সে ছিল মাইনাসের হয়ে যাব তাহলে প্লাসের। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, 16 sin টু দি পাওয়ার 4 থিটা, তার চিহ্ন ছিল কি প্লাসের, হয়ে যাব তাহলে মাইনাসের, তো লিখে দিলাম -16 sin স্কোয়ার থিটা। এখানে ছিল -3, তাহলে সে হয়ে যাব +3, ওই পাশে কিছু নাই তাহলে 0 হয়েছে। এখন এটার দিকে যদি একটু খেয়াল দেই, এইখানে সবচেয়ে বড় পাওয়ার, তারপরে এটার অর্ধেক পাওয়ার এইখানে, এখানে একটা চলক, তাহলে সরি একটা ধ্রুবক, একটা কি ধ্রুবক, আমাদের সংখ্যাগুলি সব ধ্রুবক। তো এটা একটা মিডল টার্মের শেপে আছে, আমরা তাহলে মিডল টার্মটা করি। আর মিডল টার্মের পদ্ধতি কি, একদম বড় যে বড় ঘাতের সাথে যে সহগ আছে, আর যে আমাদের লাস্টে যে জন আছে, বা বলতে পারে আমাদের যে চলক আছে, এর জন্য প্রথমে গুণ করা লাগে। তাহলে যদি 16 আর 3 গুণ করি তাহলে কত হয়, এখানে একটু করি। 16 আর 3 আমরা গুণ করতেছি, 318 8, হাতে রইল 1, 3 1 3 আর 1 4, মানে আমরা 48 পাইছি। আর 48 ভাঙে আমাদের কত বানাইতে হইব, 16। মিডল টার্মের নিয়ম যেটা, গুণ করলে 48 হইব, কিন্তু যোগ বা বিয়োগ করলে মাঝেরটা হইতে হইব। তো 48টা ভাঙাই, আমরা হয়তো জানি 4 বারং 48, নাকি 4 বারং কত 48, 12 এবং 4 যোগ করলে কত হয়ে যায় 16। তাহলে বুঝলাম, তাহলে এটা এইভাবে ভাঙানো যায়। কাজ করি এখানটাতে, 16 sin টু দি পাওয়ার 4 থিটা, কোন চিহ্ন আছে ওই চিহ্নই দিবা। এখানে কত আছে 12 এবং 4টা না, তো 12টা লেখো, 12 sin স্কোয়ার থিটা। এটার চিহ্ন মাইনাস, ওইটার চিহ্ন আমাদের কি রাখতে হইব, সেম রাখতে হবে, নাহলে কিন্তু যোগ হইব না। মনে করতে পারো যোগ করতে বলছে, তাহলে যোগ চিহ্ন দিয়ে দিই না, আমাদের যোগ তখনই হইব যখন দণ্ডের চিহ্ন কি হয় সেম। আলাদা হলে তারা পরস্পরের মধ্যে কি হয়ে যাব, বাদ বা বিয়োগ হয়ে যাব, এই জন্য কি করতে হইব, সেম চিহ্ন রাখতে হইব। এটা মাইনাসের 12টা, তাহলে ওটার আমার কি মাইনাসের 4টাই রাখতে হইব। তো লিখে দিলাম আমরা -4 sin স্কোয়ার থিটা, সাথে একটা +3 আছে যেখানটাতে দিয়ে 0 লিখে দিলাম। জায়গা কম একটু বুঝে নিও, এটার পরের লাইন এটা ছিল। তারপরে এখানটাতে করি, এখানে আমরা কমন নিতে পারি, এই দুটো থেকে কি কমন যায়, একটু খেয়াল দিলেই দেখবা দোনোটারে 4 দ্বারা ভাগ যায়, তাহলে তুমি 4 কমন নাও। এখানে sin টু দি পাওয়ার 4 আছে, এখানে sin স্কোয়ার আছে, তো চাইলে আমরা sin স্কোয়ার কমন নিতেই পারি। 4 দ্বারা 16 ভাগ করো, একটা 4 থাকবো। এখানে sin টু দি পাওয়ার 4 মানে 4টা সাইনের গুণফল ছিল, তুমি 2টা নিয়ে নিছো, আরো 2টা তাহলে রয়ে গেছে। তাহলে লিখে দিলাম আমরা sin স্কোয়ার থিটা, কোন চিহ্ন আছে মাইনাস দিয়ে দিলাম। 4 দ্বারা 12 ভাগ করলে কত হইব 3, sin স্কোয়ার তো নিয়েই নিছো, তাহলে লেখার প্রয়োজন হইল। এখন দেখো এই দুটোর ভিতরে কিছু কি কমন আছে, এখানে আছে 4 sin স্কোয়ার থিটা, আর এখানে আছে +3, উপরে নিচে কিন্তু খেয়াল দিও একসাথে, জায়গা নাই এই জন্য আমরা নিচে লিখছি। এই দুটো থেকে কিছু কমন যায় না, তাহলে কত কমন নিতে পারো, মাইনাসের একটা 1। কিছু কমন না গেলে কত কমন নিয়ে আমরা মাইনাসের 1, তারপর যা আছে তাই, মানে এখানে যা ছিল তাই, মাইনাস চিহ্নটা এই মাইনাস চিহ্ন কি হয়ে যাব, প্লাস হয়ে যাব। তো এটা একটু আমরা নিচেই করি, আমরা কি করছি যে মাইনাসটা কমন নিছি, কিছু কমন নাই এজন্য 1 লিখছি, মাইনাস এই মাইনাসের জন্য প্লাস হয়ে গেছে, 1 কমন নেওয়ার ফলে যা ছিল ঠিক তাই, sin স্কোয়ার থিটা। এটা প্লাস ছিল, এই মাইনাস কমন নেওয়ার ফলে এটা কি হয়ে গেছে মাইনাস, তো মাইনাসের 3, ওই পাশটাতে কিছু নাই 0। দেখো তো দুটো কি সেম আছে, যখন দেখবা দুইটা সেম এর মানে বুঝবা তোমার অঙ্ক ঠিকঠাক আছে, তুমি ঠিক পথে আগাইতেছো। তারপরে পরের লাইন, এইটুক আর এইটুক কি সেম না, কমন নিয়ে নাও, 4 sin স্কোয়ার থিটা মাইনাসের 3, এখান থেকে এটা নিয়ে এসেছিলে, কোনটা রয়ে গেছে, এই যেটা লেখা দেই 4 sin স্কোয়ার থিটা, কোন চিহ্ন আছে মাইনাস, এর তো কমন নিয়ে নিয়েছিলে, কত রয়েছে জাস্ট একটা 1, ওই পাশে কত 0। ব্যাস মোটামুটি আমরা শেষের দিকে এসে পড়ছি। এখন দেখো এইটা আর এটা গুণাকার আছে এবং তাদের গুণফল কত 0, তাইলে হয় এইটুক অংশের মান 0 অথবা এইটুক অংশের মান কত 0। তো এইটুক কাজই বাকি আছে, তো প্রথম আমরা এটা করি, লিখলাম আমরা হয় 4 sin স্কোয়ার থিটা মাইনাসের 3 = 0।
3 পাশে মাইনাস আছে, ওই পাশে গেলে কি হয়ে যাবে প্লাস। তো লিখলাম আমরা 4 সাইন স্কোয়ার থিটা, মাইনাস ছিল ওই পাশে গিয়ে কি হয়ে গেছে প্লাস। 4 এই পাশে গুণ আছে, ওই পাশে গেলে কি হয়ে যাবে ভাগ। তো করি সাইন স্কোয়ার থিটা 4, এই যে নিচে চলে গেছে। সাইনের উপরে স্কোয়ার আছে, তাহলে স্কোয়ার বাদ দেওয়ার জন্য আমরা কি করি রুট করি। তাহলে এই যে দিলাম রুট কইরা, তাহলে এই পক্ষে কি হয়ে যাব রুট। সাইড নোট দিয়ে দাও বর্গমূল করে, বর্গমূল করে। রুটের স্কোয়ারে কাটা গেছে, এটা হয়ে গেছে সাইন থিটা। 3 রে যদি রুট করো তাহলে তুমি √3 পাইবা, আর 4 এর রুট করলে 2 পাওয়া যায়। হয়েছে, মোটামুটি কাছাই গেছি। আমাদের এখন সাইনটা বাদ দিলে আমাদের কাজ হয়ে যাব। এখন √3/2 সাইন কত ডিগ্রির মান আমরা জানি, এটা হচ্ছে সাইন 60 ডিগ্রির মান। তো বসাই দেই, কাজ কমপ্লিট হয়ে যাব। সাইন থিটা, আর এই পাশে পাইলাম আমরা সাইন 60। সাইন আছে বাদ দিয়ে দাও, তাইলে থিটা এর মান কত 60 ডিগ্রি। বুঝছি, একটা সাইড হইলো। এখন এইটুক, তাইলে এইটুকু আমরা এইখানটাতে করি, একটু বুঝা নাও যে বাকি অংশটা আমরা কোনখানে করতেছি, যে এইখানটাতে করতেছি। তো এইটুক তো হইলো এখানে, এখানে আমরা এটা করতেছি, এটা অথবা এখানে আমাদের কি দিয়ে দিছে 4 সাইন স্কোয়ার থিটা মাইনাসের 1 ইজ ইকুয়াল টু 0। তাইলে 4 সাইন স্কোয়ার থিটা, সে মাইনাস ওই পাশে গেলে অবশ্যই কি হয়ে যাব প্লাস। সাইন স্কোয়ার থিটা 4 এর পাশে গুণ আছে, ওই পাশে গেলে কি হয়ে যাব ভাগ। আমাদের স্কোয়ারটা বাদ দিতে হইব, তো কি করতে হইব রুট। তাহলে আমরা এই বর্গমূল করে দিলাম, এখানেও সেম কাজ 1/4। সাইড নোট দিয়ে দেবা বর্গমূল করে। রুটের স্কোয়ারে কাটা, এখানে পাওয়া গেল সাইন থিটা। 1 এর রুট 1ই, আর 4 এর রুট কত 2। সাইন কত ডিগ্রির মান হাফ, সাইন 30 ডিগ্রির মান হাফ। এইখানে সাইন আছে, এইখানে সাইন আছে, বাদ দিয়ে দাও, তাহলে থিটা সমান কত 30 ডিগ্রি। তাহলে অ্যান্সার আমরা কত পাইলাম, এই যে আমাদের একটা অ্যান্সার, আর এই যে আমাদের আরেকটা অ্যান্সার। মোটামুটি সাইজে বড় ছিল। তো আবার আমরা একটু রিপিট করি, কিভাবে কোন জায়গায় কি তুলছি বুঝাই দিতেছি। এখানে যা ছিল এটার জন্য আমাদের পি এর প্রয়োজন, এখান থেকে আমরা পি এর মানটা তুলছি, দেখলাম। তারপর যেটা দেওয়া ছিল ওটা তুলছি, সুতরাং অ্যাড করতে পারি, এই যেটা তুলছি। পি এর মান এটা ছিল, বসাইছি, 2 এর সাথে গুণাকার ছিল, বোঝানোর জন্য ব্র্যাকেট ইউজ করছি। -1 ছিল লিখে দিছি, √3 ছিল লিখছি। তারপরের কাজ, তারপর আমরা কি করছি, এদিকে একটু তাকাই, আমরা একে একে সবগুলোর ওই পাশে বাড়িয়ে দিই, শুধু সাইন কজের এই পাশে রাখবো, বাকি সব ওই পাশে। -1 ছিল, ওই পাশে গিয়ে কি হয়েছে প্লাস, আর কিছু করি নাই। এখানে 2 গুণাকার ছিল, এই পাশে এসে কি হয়েছে ভাগ। এখন শুধু যেহেতু আমরা সাইন থিটার কস থিটা পাইছি, আমরা চেয়েছি স্কোয়ার করতে। কারণ কি, সাইন থেকে কস বা কস থেকে সাইন তৈরি করা যায় তখনই যখন তাদের মধ্যে একটা স্কোয়ার থাকে। এজন্য আমরা কি করছি বর্গ করছি, বর্গ হইলে উভয় পক্ষে হয়, তো উভয় পক্ষে বর্গ করছি, লিখছি। এটা হচ্ছে আমাদের a + b হোল স্কোয়ারের সূত্র। সূত্রটা কি a² + a2 ab, এই যে ab প্লাস এর b স্কোয়ার লিখছি। এইখানেও a + b দুইটা যেহেতু আছে, তো সূত্র আকারেই করা লাগবে। এমন ভুল কইরো না যে স্কোয়ার আছে 3 লিখে দিই, স্কোয়ার আছে 1 লিখে দিই। এই ভুলটা অনেকেই করে, স্টুডেন্টদের দেখছি তো অনেকেই এই ভুলটা করে, তো এই ভুলটা কইরো না। এটা কিন্তু দুইটা যেহেতু a + b হোল স্কোয়ারের সূত্রই, তো এটার এই চিন্তা করো, এটার b। তো লিখলাম আমরা a² + a2, এই যে a, এই যে b, এই যে ab প্লাস এর b, এই যে প্লাস এর b এর উপর স্কোয়ার। নিচে 2 ছিল, 2 এর স্কোয়ার কত 4, ব্যাস হয়ে গেছে। তারপরের কাজ এখান থেকে আমরা কোন জায়গায় গেছি এখানে একটু বুঝো। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের প্রথম পার্ট, এই যে এটা হচ্ছে আমাদের 1 নাম্বার পার্ট, তারপরে এই যে এটা হচ্ছে আমাদের 2 নাম্বার পার্ট, তারপর 3, তারপর 4। তো এই লাইনের পরে এখানে আমরা জানি সাইন স্কোয়ার এবং কজ স্কোয়ার, সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার মান কত 1, এই জন্য দুইটা আমি একসাথে লিখছি। তারপর এটা ছিল, এটারে লিখছি। ওই পাশে রুটের স্কোয়ারে কাটা 3 হয়েছে লিখছি, 2 এ কি 2 √3 সাথে গুণ হয়েছে 2√3, 1 এর স্কোয়ার 1, বুঝছি। এই দুজনের পরিবর্তে আমরা 1 লিখছি, যে এই দুইটার পরিবর্তে আমরা কত লিখছি 1 লিখছি। এখানে যা ছিল তাই, 3 আর 1 যোগ করছি 4 হয়েছে, 2√3 লিখছি, নিচে 4 এর মতো 4 লিখছি। তারপরের কাজ 1 এই পাশে প্লাস ছিল, ওই পাশে মাইনাস করে পাঠিয়ে দিছি। আর এই 4টার সাথে এর জন্য আমি একটু আলাদা আলাদাভাবে লিখছি, এই যে 4 এর সাথে 4 এর আলাদা করছি, 2√3 এর সাথে 4 এর আলাদা করছি, 1 এর মতো 1। 4 দিয়ে 4 এ ভাগ করছি, 1 পাওয়া গেছে, এই যে 4 দিয়ে 4 এ কাটছি, 1 হয়েছে লিখছি। এখানে একটা -1 ছিল, প্লাসে মাইনাসে কাটা, যা ছিল লিখছি। এখানে একটা 2 গুণ আকারে আছে, ওই পাশে গেলে কি হয়ে যাবে ভাগ। তো আমরা এই কাজটাই করছি নিচের লাইনে। এইখানে আর কি যা ছিল কাটাকাটির পর তা শুধু এখানে তুলছি। পরের লাইনে 2 এই পাশে গুণ ছিল, ওই পাশে গিয়ে ভাগ হয়েছে, এই যে নিচে লিখছি। এই 2 কাটা, তাহলে উপরে √3, নিচে 4 হইলো। এইটুক পাইছি, মোটামুটি আমরা কাছাই আসছি। আমাদের এখানে সাইন আর কস গুণ আকারে পাওয়া গেছে, আগে ছিল যোগ আকারে এই যে এখানটাতে, আর এখন পাইছি কি আকারে গুণ আকারে। তো এখন যদি আবার একটু বর্গ করতে পারি, সাইন থেকে ইজিলি কস বানানো যাইব, কস থেকে চাইলেও সাইন বানানো যাইব। তো জন্য আমরা কি করছি, আবার এখানে বর্গ করছি,
সাইড নোট দিছিলাম, জায়গা সংখ্যাটা এর জন্য মুছে দিছি। তোমরা এখানে লেখে নেবে যে এখানে আমরা কি করছি, এখানে আমরা বর্গ করছি, যেখানটাতে বর্গ করছি। তো ব্রেকেটটা যদি তুলে দিই, আলাদাভাবে সাইনের উপর স্কোয়ার, কজের উপর স্কোয়ার, এইখানে √3 আর স্কোয়ারে কাটা নর্মাল 3 আর 4 এর স্কোয়ার করলে 16 হয়। লিখলাম আমরা সাইনের ভাঙাইনি, চাইলে ভাঙাইতে পারতাম, আমরা কজেরে ভাঙাইছি, কজেরে ভাঙাইলে অঙ্কটা বেশি ইজি হইব, মানে পরে যে জন আছে তারে ভাঙাইলে অঙ্কটা একটু বেশি ইজি হইব। তো কজ স্কোয়ারের পরিবর্তে আমরা লিখছি তার সূত্র 1 মাইনাস এর সাইন স্কোয়ার, এখানে যা ছিল তাই, একটু হিবিজিবি হয়ে গেছে, একটু বুঝে নিও। এই যে আমরা সাইন স্কোয়ারের মতো সাইন স্কোয়ার, কজ স্কোয়ারের সূত্র 1 মাইনাস এর সাইন স্কোয়ার, যা ছিল এই যে লিখছি। সাইন স্কোয়ারের সাথে 1 গুণ আছে, করছি, যা আছে তাই, এটার চিহ্ন প্লাস, এটার চিহ্ন মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, সাইন স্কোয়ার সাইন টু দি পাওয়ার 4, এখানে 3/16 যেমন আছে ওইরকম। তারপরে কি করছি, এটা নিচের সংখ্যা, এটা উপরের সংখ্যা, তাহলে নিচের উপরেরটা কি গুণ হয় না, তাহলে 16 এটার সাথেও গুণ হইব, এটার সাথেও গুণ হইবে, যে গুণ করছি। সাইন স্কোয়ারের সাথে এই যে 16 এসে পড়ছে, সাইন টু দি পাওয়ার 4 এর সাথে 16 এসে পড়ছে, ওই পাশে 3, নিচের 1 এর সাথে গুণ হয়েছে 3 রইছে, বুঝছি। তারপরের কাজ, এটা হচ্ছে স্কোয়ার আর এটা হচ্ছে টু দি পাওয়ার 4, হিসাবে এটা কি বড় পাওয়ার না, ঘাত বড় যার তার কই লেখা লাগে সামনে, তো আমরা এটার কই লিখছি, যেই চিহ্ন আছে ওই চিহ্ন দিয়ে সামনে লিখছি। এটার চিহ্ন প্লাস ছিল, প্লাস দিয়ে লিখছি, 3 ওই পাশে প্লাস ছিল, ওই পাশে কি হয়ে গেছে মাইনাস। পরের লাইন, এখানে মাইনাস, আমরা সাধারণত সামনে মাইনাস রাখি না, তো মাইনাস কিভাবে বাদ দেয়, -1 দ্বারা গুণ কইরা। তো এখানে এটা করছি, আর একটা সাইড নোট অবশ্যই এখানে দিতে হইব, -1 দ্বারা আমরা এখানে কি করছি, গুণ করছি, একটু দিয়ে নিও, হ্যাঁ, জায়গা সংকট, এই জন্য অনেকগুলি সাইড নোট আমি দিয়েও মুছা ফেলতে হইছে। তো এখানে কি -1 ধারা গুণ করে এই সাইড নোটটুক একটু দিয়ে দিবা। তারপরের লাইন, এর একটা মিডল টার্মে শেপ হয়েছে, কারণ এটা যে পাওয়ার, এটা তার অর্ধেক পাওয়ার, এখানে একটা কি আছে, ধ্রুবক আছে। তো আমি প্রথমে কি করছি, বড় পাওয়ারের সহগ এবং লাস্টে যে চলক আছে এর জন্য গুণ করছি, গুণ করে 48 পাইছি। 48 12 দ্বারা ভাগ করলে 4 12 48 হয়, 12 এবং 4 যোগ করলে 16 হয়ে যায়। তো এই নিয়মে আমরা এভাবে আগাইছি। 12 আর 4 কি করছি, যোগ, চিহ্ন মাইনাস ছিল, এই জন্য দোনজনের চিহ্ন কি সেম মানে মাইনাসের রাখছি, -12টা, -4টা, -16টা, যা ছিল তাই। পরের লাইন, এ দুটো থেকে কি কমন যায়, 4 কমন যায়, সাইন টু দি পাওয়ার 4 ছিল, সাইন স্কোয়ার ছিল, সাইন স্কোয়ার কমন যায়, এটার ভাগ দিছি 4, 16 ভাগ করছে 4 রইছে, সাইন টু দি পাওয়ার 4 থেকে সাইন স্কোয়ার নিয়ে নিছে, একটা সাইন স্কোয়ার রইছে, মাইনাসের মতো মাইনাস, 4 দ্বারা ভাগ করছি 3 হইছে, সাইন স্কোয়ার তো নিয়ে নিছে, তাহলে শুধু একটা 3। এই দুটার ভেতরে কমন কিছু নাই, তো মাইনাস চিহ্ন প্রথমে দিছি, কিছু কমন না থাকলে আমরা 1 কমন নিই, 1 কমন নিয়ে যা আছে তা লিখে দিছি, শুধু চিহ্নগুলি পাল্টাই দিছি, মাইনাসের ছিল প্লাসের হইছে, প্লাসের ছিল মাইনাসের হইছে, মাইনাস প্লাসের ভুলগুলি আইডেন্টিফাই করার জন্য এই দুইটা সবসময় সেম হইতে হইব, এদিকে একটু খেয়াল রাখবা, ঠিক আছে, তাইলে তোমার ভুলভ্রান্তি হইব না। ভুলভ্রান্তির অনেকাংশে কইমা যাইব, ভুল তো ভুলই, এটুক হইলো। এখন দেখো এটার এটা কি সেম না, তো এটা আমি কমন নিয়ে নিছি, এখান থেকে এইটুকু রয়েছে, লিখছি, -1 ছিল, লিখে দিছি। দুইটা জিনিসের গুণফল 0, এর অর্থ কি, হয় এইটুকের মান 0 অথবা এইটুকের মান 0। তো প্রথমে আমরা এইটুকের কাজটা করছি, এই যে এইটুকের হয়ের কাজ আমরা এখানে করছি, তুলছে, -3 ছিল, এই পাশে গিয়ে প্লাস হয়েছে, 4 এই পাশে গুণ ছিল, ওই পাশে গিয়ে ভাগ হয়েছে, আমাদের স্কোয়ার প্রয়োজন নাই, এজন্য আমরা উভয় পক্ষে রুট করছি, রুটের স্কোয়ারে কাটা গেছে সাইন, √3 এখানে হয়েছে, আর 4 এর বর্গমূল 2 লিখে দিছি। এইখানে সাইন, এখানে যদি একটা সাইন আসে, তাইলে আমরা সাইন সাইন বাদ দিয়ে থিটার মান উদ্ধার করতে পারি, আর আমরা জানি 3/2 হইতেছে সাইন 60 ডিগ্রির মান, তো এখান থেকে সাইন বাদ, থিটার মান 60, একটা অ্যান্সার মাত্র বের হইলো। এবার আরেকটা এইটুকু নিয়ে করতে হইব, ততবার কাজটা আমরা এইখানে করছি, এখানে আমরা চতুর্থ কাজটা করছি, এই 4 নাম্বার কাজ এখানে হয়েছে, তুলছে, -1 ছিল, ওই পাশে গিয়ে কি হয়েছে প্লাস, 4 এই পাশে গুণ ছিল, ওই পাশে গিয়ে ভাগ হয়েছে, স্কোয়ার ছিল, বাদ দেওয়ার জন্য কি করা লাগে, রুট, তার উপভোগ আমরা বর্গমূল করছি, 1 এর বর্গমূল 1ই হয়, 4 এর বর্গমূল 2 লিখছি। এখন সাইন কত ডিগ্রির মান হাফ, সাইন 30 ডিগ্রির মান হাফ, সাইন সেন বাদ দিয়ে দিয়েছি, থিটা সমান 30। তো এই হইতেছে আমাদের একটা আনসার, থিটার মান 30 আর একটা মান হইতেছে কত, 60 ডিগ্রি। তো কুমিল্লা বোর্ড, এই ছিল আমাদের কুমিল্লা বোর্ডের অঙ্কটা, মোটামুটি সাইজ অনেকটাই বড়। আমরা এর আগে দিনাজপুর এবং ঢাকা কমপ্লিট করছি, ওগুলা তোমরা ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবে, আর যারা ইউটিউবে দেখতেছো এই কর্নারে ক্লিক করেও দেখে নিতে পারো। সামনের ক্লাসটাতে আমরা বাকি যেই বোর্ডগুলি আছে ওগুলো সব কভার করব, 25 কভার করব, 24 কভার করব, 23, মানে দরকারি যা যা প্রয়োজন সবকিছু ইউটিউব চ্যানেলে এবং আমার যে যে গ্রুপগুলি আছে ওগুলো তো অবশ্যই পেয়ে যাবে। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করো, যদি হেল্পফুল হয় বন্ধুদের সাথেও শেয়ার করো, তোমাদের সাপোর্ট নিয়ে আগাইতে হইব, তো সাপোর্ট করো। আজকের ক্লাস এই পর্যন্তই, সামনে আবার আরেকটা ক্লাসে দেখা হইতেছে, ঠিক আছে।